ভিন্ন কিছু উপার্জন, নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ, এটা তো পিঁপড়াও করে। একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে। একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কান্দে লইতে পারত না, বুঝেন না? কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী, সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেই। এই জন্য ভাইয়া বাবা আখেরাত ভুলবেন না। বাবাদেরকেও বলি, আমার সাফ কথা, একটা লোক, আমি তো চ্যালেঞ্জ করছি, কোন বাপ, একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে 12 লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি, হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে, আল্লাহ জানে আমার কবরের আযাব মাফ করে দে, এই আশায় আপনি এমন খারাপ পান। এই নে দাঁড়াই বলেন, আপনি ছবি উঠাবেন, সবাই ছবি উঠাবেন। এবারটা যে এবারটা সুদে টাকা লইছে, লইয়া কিস্তিতে টাকা নিয়া এবারটার ফুতেরে বিদেশ পাঠাইছে, আল্লাহ জানে উনারে এবারটারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আখেরাতে জানে মাফ করে, এই আশায় এটা এখন কর। আসেন এখন আসেন, বলেন একজন লোক বলেন, বোঝেন নাই কথা আমার? বলেন আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায়, কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এ তো দুনিয়াই হলো। তো আখেরাত, আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা। কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? পরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? পরে বলতে পারো একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা?